করবক বাজারে যে জনসভা, এই সভার শ্রদ্ধেয় সভাপতি মণ্ডলী, আমাদের পার্টির রাজ্য কমিটির সম্পাদক শ্রদ্ধেয় কমরেড জিতেন দা, ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতাগণ, অন্যান্য ইন্ডিয়া ব্লকের নেতৃবৃন্দ, উপস্থিত যারা হয়েছেন, আমার শ্রদ্ধেয় মায়েরা বোনেরা, নির্বাচক মণ্ডলী, বন্ধুগণ, ব্যবসায়ী বন্ধুগণ, যান চালক বন্ধুগণের জন্য ইন্ডিয়া জোটের বামফ্রন্টের সমর্থিত সিপিএম প্রার্থী হিসেবে কাস্তে হাতের তারকা চিহ্ন নিয়ে আমি দাঁড়িয়েছি। ইতিমধ্যে আপনারা সবাই জানেন এই কেন্দ্রে আমরা 9 জন প্রার্থী হয়েছি। নির্বাচন, কারণ কেন্দ্রের যে সরকার স্বৈরাচারী সরকার, মিথ্যাবাদী সরকার, জুমলাবাজ সরকার, এই সরকারকে উচ্ছেদ করে বিকল্প একটা সরকার আমরা গঠন এবং ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করবার জন্য দায়িত্ব নেবে এরকম সরকার, ইন্ডিয়া জোটের সরকার আমরা গঠন করব। ভারতবর্ষের লোক চাইছে ব্যালেন্স অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবেন, শ্রমিকদের মজুরি বাড়াবেন, কৃষকদের আয় বাড়াবেন, মা বোনদের ইজ্জত রক্ষা করবেন। এইরকম ভাবে বহু প্রতিশ্রুতি আমাদের সামনে বাড়ায়নি। দিনের সংখ্যা বাড়াবার কথা ছিল, 100 দিনের জায়গায় 200 দিনের কথা ছিল, তাও হয়নি, আরো কমানো হয়েছে। প্রত্যেকটা বাজেটের মধ্যে আমরা লক্ষ্য করেছি তাদের বাজেটের অর্থে রেগার টাকা কমিয়ে দিয়েছে। এইরকম একটা সরকার আমরা কেন্দ্রের সরকার এবার উচ্ছেদ করে বিকল্প একটা সরকার আমরা গঠন করব। বন্ধুগণ, এইরকম পরিস্থিতিতে আমাদের এই কেন্দ্রে আপনারা দেখেছেন ত্রিপুরা মথা দল বিজেপির সঙ্গে যুক্ত হয়েছে। কি স্লোগান দিয়েছিল ত্রিপুরা মথার সুপ্রিমো? পয়লা জাতি উলো পার্টি, তারপরে এনজিও করে পয়লা জাতি উলব জাতি। এখন কি স্লোগান হয়েছে আপনারা লক্ষ্য করেছেন? আবার স্লোগান আরেকটা দিয়েছে, না বললেও আমরা জানি, পয়লা বিজেপি উলো জাতি। এখন বিজেপিকেই উঠাও। কথার জন্ম হয়েছে এই রাজ্যে বিজেপি সরকার হওয়ার, যে আমাকে সমস্ত ত্রিপ্রাসা থানসা হোক, দফা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্লোগান দিয়েছিল কনস্টিটিউশনাল সলিউশন, লাস্ট ওয়ান। এক সময় এক কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছিল। 3 বছর হয়ে গেল এডিসি তারা ক্ষমতায়, কি করেছে? মুহা ফরখিয়া, কোনো কাম করে বেরোনি। এই শুকরের মাংস খাওয়ার লোক নাই। আমার বাড়ির লোকে গছিরাম পাড়াতে খাওয়াইছিল, শেষ পর্যন্ত মাংস অতিরিক্ত হয়ে জার্জির বালতি দিয়ে নিয়ে গেল, মানুষ আর আসে না। এইখানে ব্রুহাপাড়াতেও করেছিল, হাজুকলগে, এবং গতকালকেও করেছে। আপনারা সব জানবেন না রিসেটেলমেন্ট কোন কোন জায়গাতে হয়েছে, আমি সব জায়গাতে জানি, সব জায়গাতে গিয়েছি। একটু আগে আমাকে ফোন করেছেন অনেকে, বিভিন্ন সম্প্রদায়ের লোকরা, না আমরা বিজেপিকে ভোট দেব না, এই ত্রিপুরা মথা দলের নাকি বিজেপির ছত্তিশগড় থেকে আনিত এই মহিলাকে আমরা ভোট দেব না বলছি। আপন বগে ব কেন্দ্র চিনি পাইয়ানেমা একদম 100% পাই নাই। আবো পরিষ্কার অংথাঙা, কারণ যত সম্প্রদায় নিব্র, যত ধর্ম নিব্র, যত সাধু কাং জেফা 2000 थांनाय बसियो 23 मथाओ थांनि हिचं दङ सिद्धांत खेमायाखौ ताव पर्यन्त
বরং অনুরোধ খেলিলেও চিনি কমরেডরাও চিনি সহযোদ্ধারাও কংগ্রেস হইতে আরম্ভ অন্য অন্য রাজনৈতিক দল ইন্ডিয়া জোট নিয়ে যত থাঙিয়ে বরণ কাহামকে বুঝাইয়ে চিনি পক্ষে ভোট দিয়ে দিবা কাউ কষ্ট খেয়ে মাত্র তিরে সাল নই তুংসিও আবন বইয়ে আবো দেখেছেন কাউ সায়ে চিনি পক্ষে তুবিয়া দিন তাখর অঙ্কর আঙাইন কৌন লৌরিন চুষিয়ারে হাইদি র করব ও যে বাবেন্দ্র র ব্রুক তুমা তার মধ্যেও শত শত মানুষ আপনারা রাস্তায় নেমেছেন এবং বামফ্রন্টকে শক্তিশালী করবার জন্য ইন্ডিয়া জোটকে শক্তিশালী করবার জন্য ইন্ডিয়ার যে সরকার আছে এই সরকারকে উচ্ছেদ করবার জন্য আপনার নামে নেমেছেন স্লোগান দিয়েছেন অঙ্গীকারবদ্ধ হয়েছেন তার জন্য আপনাদেরকে বিশেষ নিশ্চয়ই আমি জিততে পারবো এবং জয়যুক্ত হয়ে